এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো। বাচ্চা বলল, বাবা এটা তো শূকরের মাংস, আমি তো মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা আবারও বলল, আরে এটা তো গরুর মাংস নিয়ে এসছো, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটুকরো মাংস একসাথে মুখে নিয়ে উড়াল দিল, আর শূকরের মাংসটি একটি মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যে সেখানে শুরু হয়ে গেল দাঙ্গা, কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ ছেলে মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। ছেলে মানুষের মাংস খেতে খেতে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? এতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই তো পারতে। শকুন তখন হেসে উত্তর দিল, তাতেও তো নিরীহ লোকই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গায়, তাই ফলাফলটা তাৎক্ষণিক। তুমি আজই মানুষের মাংস খেতে চেয়েছিলে। রাজনীতিটা একটু কুটিল এবং জটিলও বটে, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। তখন শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে।